নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব পালং শাকের রেসিপি। এই শীতের দুপুরে গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে পালং শাকের তরকারি কিন্তু দারুণ লাগে খেতে। তবে সেই একঘেয়েমি তরকারি কি খেতে ভালো লাগে? যদি একটু নতুনভাবে পালং শাকটা রান্না করা হয় তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। আজকে হাজির হয়েছি পালং শাকের একদম নতুন ধরনের এক রেসিপি নিয়ে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কিছু সবজি নিয়েছি বেগুন, কচু, আলু আর অর্ধেকটা টমেটো কুচি করে নিয়েছি। পালং শাক গোটা অবস্থাতেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গোড়ার দিকটা ফেলে দিয়েছি। শাকটা কিন্তু কাটার পর আর ধোবো না। এরপর পালং শাকের গোড়ার দিকটা যেগুলো ডাঁটি রয়েছে সেগুলো একটু ছোট টুকরো করলাম, আর পাতার দিকটা কিন্তু বেশ অনেকটা বড় বড় করে টুকরো করব, কারণ নইলে পাতাটা একদম গলে যাবে। পালং শাক ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এরপর এই দিকে খুবই অল্প পরিমাণে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এই মুসুর ডালের মধ্যে খুবই সামান্য একটু ছোট একটা পেঁয়াজের অর্ধেকটা অংশ কেটে দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়েছি, 1 কোয়া রসুন দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু মশলার ব্যবহার করব না, তাহলে ভালো লাগবে না। এরপর একদম মিহি করে ডালটা বেটে নিয়েছি, তবে একটু শক্ত করে বাটতে হবে, খুব বেশি কিন্তু জলজলেভাবে বাটা যাবে না। ভালোভাবে ডালটা বাটা হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে যেই ডালটা বেটেছিলাম সেগুলোকে একটু ছোট ছোট করে ঠিক বড়ির মতো করে বড়াগুলো ভেজে নেব, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এই রেসিপিটার সাথে কিন্তু বড় বড়া খেতে একদমই ভালো লাগবে না। উল্টে পাল্টে বেশ লালচে রং ধরিয়ে বড়াগুলো ভেজে তুলে রাখছি। এখানে আমি মুসুর ডাল ব্যবহার করলাম, তবে তোমরা যারা মুগ ডাল খেতে পছন্দ করো বা ছোলার ডাল খেতে পছন্দ করো, তোমাদের পছন্দ মতো কিন্তু যে কোনো ডাল দিয়েই বড়াটা বানিয়ে নিতে পারো একই রকমভাবে ছোট ছোট করে। তবে আমার মনে হয় এই রেসিপিটার সাথে মসুর ডালের বড়াটা সবচেয়ে ভালো যাবে। বড়াটা ভেজে তুলে রাখলাম লালচে রং ধরিয়ে। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল আর তেল দিলাম না, খুবই অল্প তেলের মধ্যে রান্নাটা করব। তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। পেঁয়াজ হালকা করে একটু ভেজে নিয়েই দিয়ে দিলাম কয়েকটা থেতো করে নেওয়া রসুন। এখানে প্রায় 5-6 কোয়ার মতো রসুন থেতো করে নিয়েছিলাম। থেতো করা রসুনটা দিয়েও নাড়াচাড়া করে এরপর দিয়ে দিলাম কেটে রাখা, একটু লম্বা লম্বা সরু করে কেটেছি, আলু আর কচু। এর সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই সবজিটাকে হালকা করে একটু ভেজে নেব। এখানে তোমরা চাইলে শীতের আরও যে কোনো সবজি অ্যাড করতে পারো, যেমন শিম বা গাজর, বিনস এই ধরনের সবজি কিন্তু দিতেই পারো, কোনো অসুবিধে নেই। আলু আর কচুটা হালকা করে ভেজে নিয়ে তারপর বেগুন দিয়েছি, আর শাকের যেই ডাঁটির দিকটা আলাদা করে রেখেছিলাম ওই ডাঁটির দিকের অংশটা দিয়ে দিলাম। পাতার দিকটা রেখে দিয়েছি, ওটা ব্যবহার পরে করব। এই অংশটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে এরপর ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেব। আর সবজির থেকে যেটুকু জল বেরোবে এই জলটাকে খুব ভালোভাবে শুকনো করে নিতে হবে, না হলেই সবজির একটা কাঁচা গন্ধ থেকে যায়। দেখো বেশ কিছুটা জল বেরিয়েছিল, শুকনো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি আর কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে রয়েছে হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এখানে তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও, শুকনো লঙ্কার গুঁড়োটা। তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও রেসিপিটা বানাতে পারো, কোনো অসুবিধে নেই। নাড়াচাড়া করে গুঁড়ো মশলাটা মিশিয়ে নিয়েছি। এরপর যেই বড়াগুলো ভেজেছিলাম
তার থেকে দুটো বড়া নিয়ে আমি একদম ছোট্ট ছোট্ট করে এই সবজির সাথে কেটে মিশিয়ে দিলাম। বাকি বড়াগুলো কিন্তু রেখে দিলাম, ওইগুলো পরে ব্যবহার করব। আর এই যেইগুলো ছোট ছোট করে কেটে দিয়েছি, এই বড়াটা কিন্তু একদম তরকারিটার সাথে মিশে যাবে। এর জন্য এর স্বাদটা আরও অনেকটা ভালো হবে। ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। সবজির জল দেখো একদম নেই, আর সুন্দরভাবে সবজিটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাকের পাতার দিকের অংশটা। এই অংশটা একটু পরেই দিলাম, তার কারণ খুব সহজেই একদম নরম হয়ে যায়। ডাঁটিটা যদি একটু আগে থেকে দেওয়া হয় তাহলে কিন্তু সেদ্ধ ভালোভাবে হয়ে যায়। পাতাটা দেওয়ার সাথে সাথেই দেখো একদম মজে গেছে। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে এই পাতা থেকে যেটুকু জল বেরোবে জলটা ভালোভাবে শুকিয়ে যায়। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, দেখো জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে, জলটা আর নেই। এরপর সবজিটা বেশ কিছুটা সেদ্ধ হয়েছে, অথচ কিন্তু এখনও কিছুটা সেদ্ধ হতে বাকি রয়েছে। এই জন্য পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নেব, যাতে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর যেই ডালের বড়াগুলো ছোট ছোট টুকরো করে দিয়েছিলাম, এই বড়াগুলোও কিন্তু সবজি সেদ্ধ হতে হতে একদমই গলে যাবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবে দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম বাকি যেই ভেজে রাখা ডালের বড়াগুলো ছিল, এই বড়াগুলোও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ পরিমাণে চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্য। এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এইভাবে বড়াটা ভেঙে দেওয়ার জন্য কিছুটা বড়া যেমন রান্নাতে মিশে সুন্দর একটা স্বাদ আসে, তেমন যেই বড়াগুলো গোটা রয়েছে এগুলোও কিন্তু খেতে বেশ ভালো লাগে। সমস্ত উপকরণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে চিনি আর লবণটা ভালোভাবে মিশে যায় আর বড়ার মধ্যেও কিছুটা পরিমাণে জলটা টেনে নেয়। রেসিপিটা নাবিয়ে নেব, নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে এই ধনেপাতার সুন্দর গন্ধটা রান্নাটার সাথে মিশে যায়। শীতের সবজি রান্নাতে কিন্তু একটুখানি ধনেপাতা দিলে সুন্দর একটা স্বাদ আর গন্ধ আসে। এরপর দেখো রেসিপিটা নাবিয়ে নিয়েছি, আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। বন্ধুরা, পালং শাক তো অনেকভাবে রান্না করে খেয়েছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এই পদ্ধতিতে রান্নাটা করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে।